কেউ কবরে, কেউ জেলখানায়, আমি মুমিনুল্লাহ কেন বাহিরে? গত 2.5 মাস আগে একবার দেখা হয়েছে আপনাদের সঙ্গে। গত 3 দিন আগে বাড়িতে আসার পর, যেদিন আসলাম রাত্রি বেলায় আসলাম, সকাল বেলায় সওদাগর ভাই সহ আর কয়েকজন মিলে আমার বাড়িতে গেলেন। গিয়ে আমাকে আফসোস করে বললেন, হুজুর আমরা শুনেছি আপনি নাকি অ্যারেস্ট হয়েছেন। আসলে আন্তরিকতার কথাবার্তা আমার মামাতো ভাই হোসেন ভাই পথে দেখে প্যালপ্যাল করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আরো অনেকেই কান্নাকাটি করেছেন, বাড়িতে মা বোনরা কান্নাকাটি করেছেন। আমার কাছে সংবাদ আসলো, আমার বাড়িতে গিয়ে আমার খোঁজখবর নিয়েছে। আসলে আমি অ্যারেস্ট হই নাই, আমার মতো বা আমার চেয়েও আরো বড় যোগ্য আলেমগণ অনেক জায়গায় বিভিন্ন কারণে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। তবে আমি মনে করি ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহসিউন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি ওয়া কাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। আমার আগে যে মানুষগুলো ইসলামের জন্য, দ্বীনি কথা বলার জন্য নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, বাংলাদেশের এক মহান আলোকোজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? না। এই মানুষটা এই জমিন থেকে চলে গেল। আরো অনেক মানুষ আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ তিতিক্ষা সহ্য করছেন, কারাবরণ করছেন। আমি মুমিনুল্লাহ ইমানের পরীক্ষায় তাদের সমতুল্য হতে পারি নাই। যদি তাদের সমতুল্য হতে পারতাম তাহলে জেল জুলুম, নির্যাতন, মামলা হামলা এগুলো নবী রাসূলদের সুন্নাত। কেউ কবরে, কেউ জেলখানায়, আমি মুমিনুল্লাহ কেন বাহিরে? এর দ্বারা বোঝা যায় আমি এখনো ইমানি পরীক্ষায় তাদের সমতুল্য হতে পারি নাই। আল্লাহ যে সকল তোমার দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক মানুষগুলো এই জমিন থেকে আস্তে আস্তে এক এক করে চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও।